জীবাশ্মদের সিকিউতে আমরা শুরুতে ঢাকা বোর্ড 2025-এর একটা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা টাইপ ভিত্তিক প্রশ্ন সলভ করব আজকে। পলিমারকরণ এখানে একটা দেখতে পাচ্ছি, এটা শেষ করি, খেয়াল করো। আমাদের এখানে 1 নং বিক্রিয়া দেওয়া আছে, পি প্লাস পানি, পি এর সাথে পানি বিক্রিয়া হচ্ছে এবং 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট বিক্রিয়া করে ইথানল তৈরি করছে। এটা দেখেই তোমার মনে আসার কথা যে আমরা 20% সালফিউরিক অ্যাসিড তারপর 2% মার্কিউরিক সালফেট কোন বিক্রিয়া ইউজ হয়। হ্যাঁ, বিক্রিয়াটা দেখলেই তোমার মনে আসার কথা যে আমরা এটা অ্যালডিহাইড তৈরি বা ইথাইনের বিক্রিয়াতে পড়েছিলাম, মনে আছে? ইথাইনের বিক্রিয়া, ইথাইন যে রাসায়নিক কয়েকটা বিক্রিয়া পড়ছিলাম ওইখানে এটা একটা ছিল। তাছাড়া অ্যালডিহাইড প্রস্তুতি এই বিক্রিয়াতে আমরা এটা দেখেছিলাম, তাই না? এটা তো এরপরে 2 নম্বর বিক্রিয়াতে কী দেওয়া আছে? কিউ এবং ও জায়মান অক্সিজেন বিক্রিয়া করে আর তৈরি করতেছে, আর এর সাথে আবার জায়মান অক্সিজেন বিক্রিয়া করে অ্যাস তৈরি করতেছে। বিক্রিয়াটা আজকে আমি তোমাদেরকে করাবো। আজকে করাইলে পরবর্তী সিকিগুলো তোমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? এইটা অনেকবার আসে, এই যে জায়মান অক্সিজেন দিয়ে আমরা কীভাবে তোমার ফার্স্টে অ্যালডিহাইড থেকে তোমার অ্যালকোহল, ফার্স্ট অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে অ্যাসিড। যদি আমি বই রিডিং পড়ানোর সময় অল্প একটু করে দেখাইছিলাম, আজকে বিক্রিয়াটা একটু দেখাবো। হ্যাঁ, দেখো শুরুতে কী বলতেছে? পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা এই যে করিয়েছিলাম, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা ছিল যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বার জারণ, মনে আছে? এখানে কি দুইটাই করছে না একটা করছে? একটা করছে, ব্রোমিন দ্রবণ দিয়ে করছে। তুমি একটা করলেই পারো, সমস্যা নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা করতে পারি এটা, ঠিক আছে? তাহলে আমরা কী করব? অসম্পৃক্ততার পরীক্ষা করব। এখন অসম্পৃক্ততার পরীক্ষা মানে কি বলো? যে আমাদের এখানে পি যৌগ, আচ্ছা এখন পি যৌগ এটা কি, এটা তোমাকে আগে বের করতে হবে। এটা বের করার জন্য তোমার এই বিক্রিয়াটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এই বিক্রিয়াটা আইডিয়া রাখতে হলে ওই বইয়ের রিডিং, ঠিক আছে? আমরা পড়ছিলাম 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি টেম্পারেচারের উপস্থিতিতে ইথানল তৈরি হয়। কার উপস্থিতিতে? এখানে মূলত ইথাইন বিক্রিয়া করে। কে? ইথাইন। আমরা পড়েছি না বিক্রিয়াটা কীভাবে হচ্ছিল? যে ইথাইনের মধ্যে 3টা বন্ধন থাকে, 3টা বন্ধন থেকে উপরে 2টা বন্ধনই ভেঙে যাবে, তাহলে দুই দিকে 2টা 4টা হাত খালি হবে, তাই না? 2টা 4টা হাত খালি হবে। তো আমাদের এদিকে এটা এখান থেকে পানিতে এইচ আছে এবং ওয়েচ আছে, এগুলো এখানে খালি হাতগুলোতে বসে আলটিমেটলি ইথানল তৈরি করবে। ওকে, এই যে এদিকে 2টা হাইড্রোজেন বসবে আর এদিকে আমাদের সিএইচওটা পুনর্বিন্যাস হবে বা অক্সিজেন যেটা আছে এটা এখানে এইচের সাথে বসবে আলটিমেটলি, এভাবে ইথানল তৈরি হচ্ছে। ওকে, তো এটা বিক্রিয়া তোমার আইডিয়া থাকতে হবে এটা পি যৌগটা কি এটার জন্য। সো এটা এই জন্য আমরা শুরুতে বই পড়েছি। তাহলে এটা হচ্ছে যে কি ইথাইন। এখন আমরা অসম্পৃক্ত যৌগ জানি না, আমরা শুরুতে কার্বোহাইড্রেটকে বা হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে যে তোমার বা মুক্তযুগল হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে যে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হলো অ্যালকেন আর অসম্পৃক্ত মানে হলো অ্যালকিন এবং অ্যালকাইন, তাই না? অসম্পৃক্ত যৌগ কারা কারা? অ্যালকিন ছিল এবং অ্যালকাইন ছিল, এই দুটো ছিল যে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত কেন? কারণ তারা তোমার এদের মধ্যে দ্বিবন্ধন পাচ্ছি এবং ত্রিবন্ধন পাচ্ছি। তো এই যৌগটা মানে ইথাইন যে অসম্পৃক্ত যৌগ, এটা তোমাকে এখন পরীক্ষা করতে হবে। সো আমি পরীক্ষার নিয়মটা কীভাবে বলেছিলাম যে তুমি একটা ব্রোমিন দ্রবণ নাও, ধরো যেটা একটা ব্রোমিন দ্রবণ, এর এখানে ব্রোমিন সলিউশন আছে, ব্রোমিনের পানি আছে, ব্রোমিন দ্রবণ এটা। তো ব্রোমিনের দ্রবণের বর্ণ কেমন? লাল হয়, তাই না? লাল। ওই ব্রোমিন দ্রবণের মধ্যে তোমাকে যেটা পরীক্ষা করতে বলছে, যেমন পি যৌগ, এই পি যৌগটা কি অ্যালকিন নাকি বা সম্পৃক্ত যৌগ নাকি অসম্পৃক্ত যৌগ তুমি এখনও জানো না, তুমি এখন এটা প্রমাণ করবা। তাহলে তুমি কি করবে? এখানে এটা ঢেলে দিবা। ঢেলে দেওয়ার পর এটার সাথে বিক্রিয়া করবে না। বিক্রিয়া করে যদি দেখো এই যে দ্রবণের মানে ব্রোমিন দ্রবণের লাল বর্ণটা ভ্যানিশ হয়ে গেছে, লাল বর্ণটা দূরীভূত হয়ে গেছে, তাহলে বুঝবা এই যে পি যৌগ তুমি এখানে যেটা দিয়েছো এটা মূলত এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ফেলছে। বিক্রিয়া করে কিছু একটা তৈরি করছে যেটা হচ্ছে মূলত বর্ণহীন, মানে কোনো লাল বর্ণ থাকবে না, এটার মানে বর্ণহীন করে ফেলবে। তার মানে তোমার দেওয়া যৌগটা আসলে অসম্পৃক্ত যৌগ ছিল, কারণ অসম্পৃক্ত যৌগ এটার সাথে বিক্রিয়া করে। বাট এটা যদি ধরো অ্যালকেন জাতীয় কোনো একটা যৌগ হতো, মানে সম্পৃক্ত কোনো যৌগ হতো, তাহলে এখানে দেওয়ার পরেও এটা বিক্রিয়া করতো না। বিক্রিয়া না করলে লাল বর্ণ লালই থেকে যাইতো। তাহলে লাল বর্ণ যদি চেঞ্জ না হয়, তুমি বাইরে থেকে দেখে বুঝবা যে আসলে যেহেতু এখানে বিক্রিয়াই হয় নাই, সুতরাং এটা আসলে অ্যালকেন বা সম্পৃক্ত যৌগ হবে। কথা বুঝছো? এভাবে করে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করে থাকি যে দ্রবণের লাল বর্ণ চেঞ্জ হয়েছে কি না। ওকে, তো এই বিক্রিয়াটা আমাদের এখানে করাইছে আর কি। দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা,
ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমো ইথেন তৈরি করে। এখন বিক্রিয়াটা কীভাবে হবে দেখো, এই যে কী বললাম, ইথাইনের যে কোনো বিক্রিয়াতে তুমি কাজ সিম্পল, যে দুইটা বন্ধন ভেঙে দিবা, দুই দিকে 4টা হাত খালি হয়ে যাবে, ওইদিকে তোমার ব্রোমিন আছে না, 4টা হাতে 4টা ব্রোমিন বসায় দাও, শেষ। এটাই হচ্ছে তোমার কাজ। এই যে তাহলে দেখো CH Br2, এই যে দুইটা ব্রোমিন এদিকে যুক্ত হলো, দুইটা ব্রোমিন এদিকে যুক্ত হলো, তাহলে কি দেখো, এটা আমরা নামকরণটা করি। এখানে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, তাহলে একে কয়টা ব্রোমো, 2টা, এই জন্য 1,1। হ্যাঁ, এটা হচ্ছে নামকরণের আরেকটা নিয়ম, যদিও তোমাদের এটা ছিল না, এই জন্য এটা বলা হয়নি, এখানে আসছে, খেয়াল করো। এটাকে 1 নাম্বার কার্বন দাও, এটাকে 2 নাম্বার কার্বন দাও, তাহলে 1 নাম্বার কার্বনে কয়টা ব্রোমিন আছে, 2টা না, এই জন্য 1টা 2বার দিছো, এই যে 1,1, ঠিক আছে। যদি এখানে ব্রোমিন 1টা থাকতো তুমি 1 বার দিতা, তাহলে 1,1 এর মানে কি, মানে হলো ব্রোমিনটা 1-এ 2বার আছে। এরপর আসো আবার দিছে কি 2,2, মানে হলো 2 নাম্বার কার্বনেও 2টা ব্রোমিন আছে। ওকে, তাহলে টোটাল কয়টা ব্রোমিন, টেট্রাব্রোমো কি আছে, 4টা, এদিকে 2টা এদিকে 2টা, টোটাল 4টা ব্রোমো ইথেন। ইথেন কেন, 2 কার্বন বিশিষ্ট যৌগ, এই জন্য, ঠিক আছে। 2 কার্বন থাকলে ইথ, তাহলে এটার নাম কি বলতেছ, 1122 টেট্রাব্রোমো ইথেন। 11 কেন বলতেছো, কারণ 1 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন আছে, এই জন্য 1,1 মানে 2টা আছে। সেমভাবে 2,2, কারণ 2 নাম্বারেও 2টা ব্রোমিন আছে, টোটাল কয়টা, 4টা, এই জন্য টেট্রা। হ্যাঁ, কি আছে, ব্রোমিন, তাই ব্রোমো, টেট্রাব্রোমো ইথেন, যেহেতু 2টা কার্বন। ওকে, এভাবে করে নামটা আমরা লিখতে পারি। তুমি নাম না লিখলেও, যদি সামহাও নামটা বের করতে কষ্ট হয়ে যায়, তাহলে সিম্পলি এই যোগটা লিখে দিবা, তাহলে আর কিছু করতে হবে না। ওকে, তো এইভাবে করে আমরা বের করতে পারি এটাকে তোমার অসম্পৃক্ত যৌগ কিনা। এতটুকু লিখতে পারলে তোমাকে 3-এ 3 দিবে, কোনো মার্ক কাটার স্কোপ নাই এখানে, বুঝছো। তাহলে খুবই সহজ। অসম্পৃক্ত যৌগ কিনা আমরা কীভাবে পরীক্ষা করব, যে এখানে আমরা তোমার জাস্ট ব্রোমিন দ্রবণের পরীক্ষাটা, ওকে, ব্রোমিন দ্রবণই পরীক্ষা করবা অলওয়েজ, কারণ ব্রোমিন দ্রবণের পরীক্ষাটা সহজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের চাইতে। এরপরে আমরা একটা চেইন বিক্রিয়া দেখব। এই চেইন বিক্রিয়াটা আমরা বারবার দেখব। হ্যাঁ, এটা আমরা বারবার দেখব। এখানে যদি একটু ঘোরাইছে, এটা পলিমার বুদ্ধি তো পারবা, খেয়াল করো কি বলতেছে, কিউ থেকে পলিমার। আচ্ছা, আমরা কিউ যেটা পাইছি এখান থেকে কি পাবো, পলিমার পাবো। এবং কিউ কি বলতেছে খেয়াল করো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এটা এখন তোমাকে বের করতে পারবে না। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে কি, অ্যালকোহল মানে লাস্টে ওয়েজ থাকবে, 2 কার্বন বিশিষ্ট মানে কি, ইথ। তাহলে ইথ যুক্ত অ্যালকোহলের নাম কি, ইথানল। তার মানে এটার নাম কি, ইথানল। এটা কাকে বোঝাচ্ছে, তোমার কিউ এর নাম কি, ইথানল। তাহলে আমাকে কী বের করতে বলছে, ইথানল থেকে পলিমার তৈরি করব, এবং ইথানলের সাথে জার্মান অক্সিজেন দিলে আর তৈরি হবে, এটা আমাদের ধারণা লাগবে। আর কি তৈরি হতে পারে, এটার সাথে আবার জার্মান অক্সিজেন অ্যাস তৈরি হবে। বলতেছে অ্যাস থেকে অ্যাস্টার প্রস্তুত করা সম্ভব কি না। ওকে, তাহলে আসো ফার্স্টে আমরা তো বুঝে গেছি কিউ সমান যে ইথানল, এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি, ইথানল। এই যে CH3CH2 ওয়েজ, নাম শেষে ওয়েজ আসে মানে কি, অ্যালকোহল। কয় কার্বন, 2 কার্বন। ওকে, CH3CH2 ওয়েজ, অ্যালকোহল তৈরি হলো। এবং এটার সাথে আমরা যখন জার্মান অক্সিজেন দিব, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। এটা তোমার মানে বিক্রিয়ার ধারণাটা লাগবে। আমরা যখন অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিই, কী তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। এই যে দেখো CH3CH2 এর সাথে আমাদের যখন আমরা এখানে জার্মান অক্সিজেন দিব, এখানে অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। CH3 জাস্ট CHO, এখানে এগুলো বাদ দিয়ে যে CHO লিখে দিবা, সিম্পল। এরপর আর পাইলাম, আর এর সাথে যখন আবার আমরা জার্মান অক্সিজেন দিই, তখন অ্যাসিড তৈরি হয়। এইটা একদম চেইন বিক্রিয়া, এটা একদম অলওয়েজ মনে রাখবা। অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিলে অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইডের সাথে জার্মান অক্সিজেন দিলে অ্যাসিড পাবা, একদম মুখস্থ। অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন দিলে অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইডের সাথে আবার জার্মান অক্সিজেন দিলে অ্যাসিড পাবা, ঠিক আছে। কোনো রকম মানে এখানে আর তৈরি করতে হবে না, এটা সিম্পলি এভাবেই হয় বিক্রিয়াটা অলওয়েজ। এটা আমাদের অনেক পরীক্ষায় মানে শিখিয়ে তো দেখবা যে তৈরি করতে বলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সম্পূর্ণ বিক্রিয়াটা হচ্ছে যে এটা, এখানে কিউ মানে হলো এটা, আর মানে হচ্ছে এটা, এস মানে হলো এটা। কি বলতেছে, আমরা শুরুতে কি তৈরি করব, ইথানল থেকে কিউ থেকে পলিমার। আচ্ছা, কিউ থেকে পলিমার তৈরি করতে হবে। এই যে কিউ থেকে পলিমার, কিউ হচ্ছে যে ইথানল। এখন ইথানল থেকে তুমি ডিরেক্ট পলিমার পাবা না, ইথানল থেকে তোমাকে আগে ইথিন তৈরি করতে হবে। ইথানল থেকে কি তৈরি করতে হবে, ইথিন। ইথিন থেকে আমরা পলিথিনের পলিমার পাবো, তাই না, পলিথিনের পলিথিন পলিমারটা পাই। তাহলে আমরা আগে ইথানল থেকে কি তৈরি করতে হবে, আমাকে ইথিন তৈরি করতে হবে, কারণ ইথ যেহেতু, তাই ইথ থেকে আমরা কি পেতে পারি, ইথিন পেতে পারি। ইথানল থেকে ইথিন। তো কীভাবে তৈরি করব, খেয়াল করো, এই কার্বন থেকে সরে যাবে ওয়েজটা, এই যে কার্বনের সাথে ওয়েজ আছে না, ওয়েজটা সরে যাবে, তাহলে একটা হাত খালি।
এই কার্বন থেকে সরে যাবে একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাত খালি। তো দুইটা হাত মিলে মাঝখানে একটা বন্ধন তৈরি হবে না? আমরা বলেছিলাম কি, যখন একটা বন্ধন ভাঙে দুইটা হাত খালি হয়, তো দুইটা হাত মিলে একটা বন্ধন তৈরি হওয়া সম্ভব না? সেম কথা এখানে খেয়াল করো, যখন এই কার্বন থেকে একটা ওয়েজ সরে যাবে, এই ওয়েজটা সরে যাবে, একটা হাত খালি। এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, তাহলে একটা হাত খালি। দুইটা মিলে একটা বন্ধন, দেখো এখানে CH2 হয়ে গেছে, ওই যে একটা হাইড্রোজেন সরে গেছে, আর এখানে তোমার এই যে এখানে CH2 হয়ে গেছে, একটা হাইড্রোজেন সরে গেছে, আর এখানে ওয়েজটা নাই হয়ে গেছে, এই যে ওয়েজটা নাই, এখানে ডাবল বন্ধন হয়ে গেছে এখন। ঠিক আছে, ইথিন তৈরি হলো আর পানি তৈরি হবে, এখান থেকে OH সরবে না, এগুলো মিলে পানি তৈরি করে ফেলবে। আর এই বিক্রিয়াতে তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি তাপমাত্রা উপস্থিতির প্রয়োজন হবে। তাহলে আমরা এখন ইথিন পেয়ে গেছি না? এখন ইথিন থেকে তো পলিথিন সহজে তৈরি করা যায়, পলিমারকরণ বিক্রিয়া দিবে জাস্ট, এই যে মনোমার হিসেবে ইথিন কাজ করবে, ইথিন থেকে আমরা পলিথিন পেয়ে গেলাম, শেষ এই বিক্রিয়াটাই। এখন পলিথিন কীভাবে লিখবা বিক্রিয়াটা? জাস্ট দ্বিবন্ধনে মেখে দিবা, দুই দিকে দুইটা হাত খালি করে দিবা, ব্র্যাকেট দ্বারা বন্ধ করে দিবা, এটাই হচ্ছে পলিথিন। ওকে, তাহলে আমরা ইথানল থেকে ডিরেক্ট আমরা পলিমার পাবো না। ইথানল থেকে আগে কী তৈরি করতে হবে? ইথিন তৈরি করতে হবে। ইথানল থেকে কী তৈরি করব? ইথিন। ইথিন থেকে আমরা পলিথিন পেতে পারি পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, শেষ। এরপর একটা কী বলতেছে, অ্যাসিড থেকে এস্টার, এই বিক্রিয়াটা তোমাদের ছিল না, এটা তোমাদের ছিল ইথানিক অ্যাসিড একটা বিক্রিয়াতে ছিল, এই এস্টার তৈরি করার একটা বিক্রিয়াতে, একটু দেখবা আছে কি না, যতটুকু মনে পড়ে যে ছিল। এখানে আমরা মূলত করি তোমার অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করতেছে। হ্যাঁ, আমাদের জাস্ট অ্যাসিড থেকে এস্টার তৈরির প্রক্রিয়া কি জানো? জাস্ট অ্যালকোহলের সাথে বিক্রিয়া করাবা। এই যে আমাদের ইথানিক অ্যাসিড মানে যেটা তোমার লাস্টে তৈরি হলো S, এবং আমাদের ইথানল মানে হলো যেটা একদম শুরুতে আছে কিউ এবং S বিক্রিয়া করে তোমার এস্টার তৈরি করে, সিম্পল। তাহলে দেখো CH3 COOH এবং C2H5, বা এটাকে এভাবে করে লিখতে পারো CH3 CH2OH, এভাবে করে অ্যালকোহলটা লিখতে পারো। দেন আমাদের এই যে ইথাইল ইথানোয়েট এস্টার তৈরি হলো, ঠিক আছে। CH3 COO CH3, এখানে এটা আলাদাভাবেও লিখতে পারো, বা C2H5 একবার লিখে দিতে পারো, একই কথা, ঠিক আছে। এটা হচ্ছে এস্টারের সংকেত, মানে এস্টারের ক্ষেত্রে মনে রাখবা COOCটা থাকবে, COOC মানে এই যে COOC, ওকে, এটা একটু মনে রাখো, তাহলে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে আর একটু সহজ হবে। এর পরেরটাও একই অনেকটা, আমাদের পলিমারকরণ বিক্রিয়া থেকে আসে, রাজশাহী বোর্ড 2025, খেয়াল করো। XY দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? হয় অ্যালকিন হবে, না হয় অ্যালকাইন হবে, যাদের আণবিক ভর যথাক্রমে 28 এবং 26। তোমাকে ক্যালকুলেশন করে কষ্ট করে বের করতে হবে এখন এটা, হ্যাঁ, এটা আন্দাজি মারা যাবে না, কারণ স্পেসিফিক বলে দিছে। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে তুমি আগে চিন্তা করো এখানে কি তৈরি করতে হবে। বলতেছে এক্স যৌগ থেকে কীভাবে রেকটিফাইড স্পিরিট পাওয়া সম্ভব। রেকটিফাইড স্পিরিট আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে, মোস্ট প্রবলি। রেকটিফাইড স্পিরিট, এই যে রেকটিফাইড স্পিরিট আমাদের তোমার এই যে রেকটিফাইড স্পিরিট মানে ইথানলের 96% জলীয় দ্রবণ মানে অ্যালকোহল। এখন রেকটিফাইড স্পিরিট মানে তো তুমি বুঝছো যে অ্যালকোহল মানে ইথানল বা সামথিং এরকম কিছু তৈরি করতে হবে। এখন ইথানল আমরা কিভাবে তৈরি করতে পারি, অ্যালকোহল আমরা কিভাবে তৈরি করতে পারি? নিশ্চয়ই আমরা জানি এখানে রেকটিফাইড স্পিরিট মানে তো ইথানল, এটা বুঝছো, এটা কারো কোনো কনফিউশন নাই। হ্যাঁ, রেকটিফাইড স্পিরিটের সংজ্ঞা কী? গতকালকে আমি পরীক্ষায় দিয়েছিলাম এটা, MCQ পরীক্ষায়, যে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। রেকটিফাইড স্পিরিটের সাথে যখন আবার মিথানল যুক্ত করবা তখন যুক্ত হবে মিথিলেটেড স্পিরিট, ঠিক আছে। আচ্ছা, এখন ইথ শব্দটার সাথে তুমি পরিচিত হয়ে গেছো, তার মানে তুমি শিওর এক্স যৌগটা 2 কার্বন বিশিষ্ট, কোনো কনফিউশন নাই। যেহেতু ইথানল তাই তাই এক্স যৌগটা 2 কার্বন বিশিষ্ট হবে নিশ্চয়ই। এখন অসম্পৃক্ত যেহেতু আমরা জানি অ্যালকিন যৌগ থেকে আমরা অ্যালকোহল পেতে পারি, সো এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে হলো ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এখন আমি একটু প্রুফ রিডিং করি যে আমার হয়েছে কি না। কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, কার্বন 2টার বর কত? 12 দুগুণে 24, হাইড্রোজেন আমাদের 4টার বর কত? 4, 24 আর 4 28, মিলছে? এই যে মিলে গেছে, তুমি করে দেখবা মিলছে কিনা, মিললে তোমার ধারণাটা সঠিক, ঠিক আছে। তাহলে আমি কিভাবে গেলাম ইথিন অবধি? শুরুতে দেখতে পাচ্ছি রেকটিফাইড স্পিরিট, এবং রেকটিফাইড স্পিরিট মানে হলো ইথানলের দ্রবণ। এখন ইথানল মানে এখন মানে হলো ইথিন, এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন মূলত এটা, ওকে। তাহলে এটা কি মূলত ইথিন। তাহলে এক যৌগ থেকে আমাদের অ্যালকোহল তৈরি করতে হবে, সিম্পল একটা বিক্রিয়া, জাস্ট কিছুই না, পানির সাথে ইথিন দিবা, শেষ। এই যে ইথিনের সাথে কাকে দিবা? পানি। তাহলে কীভাবে হবে বিক্রিয়াটা? আমাদের এই যে পানিকে বাংলা আমরা কি বলছি? হাইড্রোজেন পাবা,
OH মাইনাস পাবা। তাহলে এখান থেকে দ্বিবন্ধন থেকে একটা বন্ধন ভাঙবে, দুই দিকে দুইটা হাত খালি হবে, দুই দিকে দুইটা হাত খালি, এক হাতে হাইড্রোজেন বসাও, এই যে পানির হাইড্রোজেনকে বসাও, আরেক হাতে OHটা বসাই দাও, শেষ। এই যে CH2 থেকে CH3 হয়ে গেছে, আর CH2OH হয়ে গেছে, যে CH2OH ইথানল। এই ইথানলের 96% জলীয় দ্রবণ নিলে তুমি রেকটিফাইড স্পিরিট পাবা। ঠিক আছে, একটু ঘুরায় বলছে আর কি। তোমাকে যদি ডিরেক্ট বলে দিত তুমি কিউ থেকে এই এক্স যৌগ থেকে কীভাবে ইথানল পাবা বা ইথিন থেকে কীভাবে ইথানল পাবা, তুমি তো দেখা মাত্রই বুঝে যাবা। তো এটা তো হইলো না, তুমি যে পুরো চ্যাপ্টারটা পড়ছো, তোমাকে এটা টেস্ট করবে তো সিকিউতে। এটাই হচ্ছে মূলত পড়া। মানে তুমি যদি বিস্তারিত না পড়ে ডিরেক্ট সিকিউ সলভে যাও, তাহলে তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না, তোমাকে আগে বইটা ভালো মতো করে দেখতে হবে। আচ্ছা, জাস্ট একটা বিক্রিয়া, এই বিক্রিয়া করতে পারলে তোমাকে 3 মার্ক। এরপরে আসো, ওয়াই যৌগটি থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা সম্ভব কি না, মানে PVC, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে আমরা তোমার এদিকে পলিথিনে যাইতে হবে এবং পলিভিনাইল ক্লোরাইড। এখন পলিথিন মানে কি, তোমার পলিথিন মানে হলো আমাদের এটা ইথিন থেকে নিতে হবে, যে ইথিন, এই যে ইথিন থেকে আমাদের নিতে হবে। কিন্তু দেখো এটার ভর কত, 26। এখন এই ওয়াই যৌগটা কি আগে এটা বের করতে হবে না? এখন এটা যদি তোমার ইথিন হয়, এটা কি আর ইথিন হবে না? ইথিন হবে না। এটা এখন আমরা যদি ইথাইন চিন্তা করি, ইথাইন খেয়াল করো, CH ট্রিপল বন CH, এটার ভর কত চিন্তা করো, C2H2, কার্বন 12 2 24 প্লাস 2, তাহলে 26 মিলে গেছে না? তার মানে এটা হচ্ছে ইথাইন। এটা সিম্পলি এমনি বোঝা যাচ্ছে যে এখানে দুইটা হাইড্রোজেন, দুই কার্বন থেকে দুইটা হাইড্রোজেন কমে যাবে, সুতরাং এটা ইথিন হলে এটা ইথাইনই হবে, এটা বোঝাই যাচ্ছে এমনি। ঠিক আছে, তাহলে এটা 26, এটা কার? এটা হচ্ছে ইথাইনের আণবিক ভর, তার মানে এটা ইথাইন। ওয়াই যৌগটা কি? ইথাইন। তাহলে তোমাকে প্রশ্নে কি বলতেছে, ওয়াই থেকে পলিথিন। এখন এটা হচ্ছে যে ইথাইন থেকে পলিথিন আমরা পড়ছিলাম না, আমরা তো পড়ছি ইথিন থেকে পলিথিন। আমরা কি পড়ছি, ইথিনের যে পলিমার হচ্ছে যে পলিথিন, কিন্তু এখন ইথাইনের পলিমার তো পলিথিন পড়ি নাই, এখানে দিছে কি ইথাইন। তাহলে আমাদের কি করতে হবে, আগে ইথাইন থেকে তুমি ইথিন তৈরি করবা, সিম্পল। তাহলে ইথাইন থেকে তুমি আগে ইথিন তৈরি করবা, দেন ইথিন থেকে পলিথিনে আসো। ক্লিয়ার তো নাকি? তাহলে ওয়াই যৌগ মানে হলো ইথাইন যৌগ থেকে তোমাকে পলিথিন তৈরি করতে হবে, কিন্তু আমরা তো পড়ছি ইথিন থেকে পলিথিন তৈরি করার প্রসেস, আমরা তো ইথাইন থেকে পড়ি নাই। সো আমরা কি করব, আমরা ইথাইন থেকে একবার পলিথিন তৈরি করব, মানে ইথিন তৈরি করব, ইথাইন থেকে ইথিন, দেন ইথিন থেকে আবার পলিথিনে যাব। সেমভাবে পিভিসির ক্ষেত্রেও ওকে, ইথাইন থেকে আমরা ভিনাইল ক্লোরাইড তৈরি করব, দেন এখান থেকে আমরা পিভিসি তৈরি করব। ওকে, তাহলে আমাকে কী দেওয়া আছে, ইথাইন থেকে আমরা কীভাবে ইথিন তৈরি করতে পারে, এটা হাইড্রোজেনেশন বিক্রিয়ার মধ্যে আমরা পড়ছি যে ইথাইনের মধ্যে আমরা যদি তোমার এখানে আমরা ইথিন তৈরি করতে হবে, তার মানে দুইটা বন্ধন রাখতে হবে, তার মানে এখানে তিনটা বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে ফেলো, দুই দিকে দুইটা হাত খালি, ওই দুই দিকে দুইটার মধ্যে হাইড্রোজেন দুইটা বসায় দাও, সিম্পল। এই যে ইথিন তৈরি হয়ে গেল। ওকে, তাহলে ইথাইন থেকে কাকে তৈরি করলা, ইথিন তৈরি করলা, এবং ল্যাড এবং আমাদের এখানে ল্যাড এবং বেরিলিয়াম সালফেট, এক্ষেত্রে আমাদের লাগবে তোমার এই যে প্রভাবক হিসেবে প্রয়োজন হবে। এরপরে আমাদের সামান্য পরিমাণে অক্সিজেনের উপস্থিতি 1000। তাহলে এখন ইথিনের পলিমার তো জানো, এই যে ইথিনের সাথে ইথিন থেকে পলিথিন তৈরি করতে পারবে, এটা ইথিন থেকে পলিথিন তৈরি হয়ে গেল। দুই বন্ধনটা ভেঙে দিবা, দুই দিকে দুইটা হাত খালি বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিবা, সিম্পল। দুই বন্ধনটা ভেঙে দিবা, দুই দিকে দুইটা হাত খালি, আর এখানে পলিথিন, মানে এটা বোঝাচ্ছে আমাদের ইথিনের পলিথিন। ওকে, এবং 1000 atm চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপস্থিতি প্রয়োজন হবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছে প্রশ্ন বলছে ইথাইন থেকে ডিরেক্ট পলিথিন তৈরি করার জন্য, কিন্তু আমরা ইথাইন থেকে ডিরেক্ট পলিথিন তৈরি করার পদ্ধতি জানি না। আমরা কি করলাম, এই জন্য ইথিন থেকে পলিথিন তৈরি করছি, আর ইথিন থেকে তো ইথাইন থেকে ইথিন তৈরি করছি, ইথিন থেকে তো আমরা পলিথিন বের করার পদ্ধতি জানাই আছে। ওকে, সেম কথা ভিনাইল ক্লোরাইডের জন্য, পিভিসি মানে কি, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এখন তুমি এটার জন্য কি লাগবে, ভিনাইল ক্লোরাইড লাগবে না, ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, তাহলে তোমাকে কি লাগবে, ভিনাইল ক্লোরাইডে লাগবে। কিন্তু ভিনাইল ক্লোরাইড কি তুমি এখানে তোমাকে দিয়েছে না, তোমাকে দিয়েছে কে, ইথাইন। তোমাকে বলছে ইথাইন থেকে তুমি পিভিসি তৈরি করো, তাহলে আমরা ইথাইন থেকে আগে ভিনাইল ক্লোরাইড তৈরি করব, ভিনাইল ক্লোরাইড থেকে তারপর আমি পলিভিনাইল ক্লোরাইডে যাইতে পারবো। ওকে, তাহলে এটা আমরা কীভাবে তৈরি করব,
এই যে ইথাইন থেকে আমরা ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে আমরা এখানে সেম আমরা একটা বন্ধন ভাঙবো, দুই দিকে দুইটা হাত খালি, এই যে এক হাতে হাইড্রোজেন বসায় দাও আর এক হাতে HCl এর ক্লোরিন বসায় দাও। ওকে, এখানে HCl না, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এই যে এক হাতে হাইড্রোজেন বসায় দিলাম, একটা ক্লোরিন বসায় দিলাম, এই যে বিনাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। দেন বিনাইল ক্লোরাইড থেকে তুমি যখন এখানে জৈব পারক্সাইড উচ্চ তাপের মধ্যে রাখবা, PVC পাওয়া যাবে। সিম্পল, এখানে ঘটনা মানে খুবই সহজ, দুইটা বন্ধন একটা বন্ধন ভেঙে দিবা, দুই দিকে দুইটা হাত খালি, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিবা, এটাই PVC তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো একটু বুঝতে হবে, সিরিয়ালি কয়েকটা যদি করে যাও তাহলে আস্তে আস্তে সহজ লাগবে। বিক্রিয়াটা তোমাদের HSC-তে কম আসে, HSC-তে দেয় বেশি এটা। কুমিল্লা বোর্ড 2025, এটা দেখো। C3H7Br সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে X তৈরি করতেছে, সোডিয়াম ব্রোমাইড তৈরি করতেছে। উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে কি করবে? একটু পেছানো প্রশ্নটা, এটা তোমাদের ইনভেরিয়েবলি দিতে পারে আর কি। দেখো, আমাদের এখানে CH3 বা এখানে এভাবে করে দিয়েছে C3H7Br, তো এটাকে তুমি যদি সংকেত আকারে লিখো এভাবে করে লিখতে হবে আর কি, CH3 CH2 CH2 লাস্টে ব্রোমিন। ঠিক আছে, প্রোফাইল যেহেতু 3 কার্বন বিশিষ্ট তাই প্রোফাইল প্রুফ, এবং যেহেতু অ্যালকাইল তাই প্রোফাইল ব্রোমাইড, ব্রোমিন আছে তাই। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, কোস্টিক সোডা এখানে তো দিয়েই দিছে, আর এখানে আমাদের কী তৈরি হবে? প্রোপানল তৈরি হবে মূলত। ঠিক আছে, কারণ এদিকে দেখো সোডিয়াম এবং ব্রোমিন মিলে সোডিয়াম ব্রোমাইড তৈরি করতেছে, আর একটা হাত খালি হাতে ওয়েস্টটা বসে যাবে, তার মানে প্রোপানল তৈরি হবে, বুঝাইতে যাচ্ছে প্রোপানল তৈরি হবে। এখন আমাকে বলতেছে কি, আমি যদি এই জায়গায়, এটা HSC-তে আসে, মানে HSC-র একটা কন্টেন্ট, এটা তোমাদের বই ছিল না, তো আমাকে এখানে তো অ্যাকোয়াস দিলাম, খেয়াল করো, অ্যাকিউ না, তার মানে অ্যাকোয়াস, এই যে প্রশ্নে দেওয়ার কথা এটা, এই যে অ্যাকিউ দিছো তুমি, অ্যাকোয়াস ফর্ম মানে হলো জলীয়, এই যে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছো। কিন্তু তুমি যদি এখানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো, ঘটনা কী হবে? ঘটনা হচ্ছে যে এখানে আর আমাদের ইয়াটা তৈরি হবে না, অ্যালকোহল তৈরি হবে না, অন্য কিছু তৈরি হবে। তাহলে এখন এই যে X যৌগটি হচ্ছে প্রোপানল, আমাদের প্রোপানল তৈরি হলো। এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড মানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে অ্যালকোহল প্রোপানলের পরিবর্তে অ্যালকিন প্রোফিন তৈরি হবে। মানে এখানে আমাদের যেটা প্রোপানল তৈরি হচ্ছিল এটা তৈরি হবে না, তৈরি হবে প্রোফিন। বুঝছো? এটাই বিক্রিয়া, এটা এখানে তোমাকে আর মানে পেছানোর কিছু নাই। মানে এখানে যদি তুমি অ্যাকোয়াসের পরিবর্তে জলীয়, অ্যাকোয়াস মানে হলো জলীয়, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি অ্যালকোহলীয়, এই যেখানে ALC দেওয়া আছে না ব্র্যাকেটের মধ্যে, এখানে ছিল অ্যাকিউ মানে অ্যাকুয়াস জলীয়, আর এখানে যে ALC মানে হলো অ্যালকোহলিক মানে হলো অ্যালকোহলীয়। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যালকোহলীয় দিছো মানে অ্যালকোহলীয় সলিউশনের মধ্যে দিছো, তাহলে আমাদের এখানে বিক্রিয়াটা তোমার চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আমাদের প্রোপিন তৈরি হবে। বুঝছো কীভাবে তৈরি হবে? এখান থেকে ব্রোমিনটা সরবে, এ হাত থেকে হাইড্রোজেন সরবে, হ্যাঁ, দেন আমাদের এখানে দুই দিকে দুইটা হাত খালি হবে না, ওই দুইটা হাত মিলে মাঝখানে একটা বন্ধন তৈরি করবে। এটাই সিম্পল, যে এদিকে ব্রোমিন সরবে এদিকে হাইড্রোজেনও সরবে, দুইটা মিলে বন্ধন তৈরি হবে। ওকে, এটাই প্রোফিন তৈরি হয়ে গেল, সোডিয়াম ব্রোমাইড আমি পানিতে পাচ্ছি। ওকে, এটা যদিও আমাদের প্রোফিনের বিক্রিয়ার মধ্যে ছিল, মানে প্রোপিন তৈরি করার বিক্রিয়াতে মোস্ট প্রবলি ছিল, এটা অ্যালকিন তৈরি করার বিক্রিয়াতে আর কি। সবগুলো মানে একসাথে করে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর একটা সহজ আছে, এক্স যৌগ থেকে পলিমার তৈরি করা যাবে কি না। এক্স যৌগ আমরা কি তৈরি করলাম? এই যে এখানে আমরা প্রোফিন তোমার তৈরি করলাম যখন আমরা অ্যালকোহলিক দিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে যখন অ্যালকোহলিক দিচ্ছি তখন আমরা এখানে প্রোফিন পাচ্ছি, অথবা তুমি যখন এখানে ইয়া দিবা এই যে অ্যাকোয়াস দিবা তখন তুমি অ্যালকোহল পাবা মানে প্রোফানল পাবা, তাই না? এখন প্রোফানল থেকে তুমি কি
প্রোপিন তৈরি করতে পারবা, পলিপ্রোপিন তৈরি করতে পারবা না। এই জন্য তোমাকে প্রোফানল থেকে কী তৈরি করতে হবে, প্রোপিন তৈরি করতে হবে। মানে এখানে যেটা দেওয়া সেটা হচ্ছে যে প্রোফানল থেকে তোমাকে কী তৈরি করতে হবে, পলিমার। এখন প্রোফানল থেকে তো পলিমার তৈরি করা তোমাকে শেখাই নেই, তোমাকে শিখেছি প্রোফিন থেকে পলিপ্রোপিন পেতে পারো। এটা কয়েকবার করে দেখাইছি কিন্তু আমি, যে এটা বারবার আসে, প্রোফিন থেকে পলিপ্রোপিন, প্রোফিন থেকে পলিপ্রোপিন। এখন তোমার তো দেওয়া আছে প্রোফানল, তুমি কি প্রোফানল থেকে ডিরেক্ট পলিপ্রোপিন আসতে পারবা না। এই জন্য তোমাকে আগে প্রোফানল থেকে প্রোপিনটা তৈরি করতে হবে, প্রোফিন থেকে তারপর তুমি পলিপ্রোপিনে চলে আসো স্বাভাবিক বিক্রিয়াটা লিখে। তাহলে এটাই আর কি, যে প্রোফানল থেকে প্রোপিন তৈরি করবা। এই যেখানে CH2 OH কী হবে, এই কার্বন থেকে OH সরবে, এই কার্বন থেকে হাইড্রোজেন সরবে, এই যে কার্বন থেকে OH সরবে, এই কার্বন থেকে হাইড্রোজেন সরবে। এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি, দুইটা হাত মিলে মাঝখানে একটা অতিরিক্ত বন্ধন, মানে ডাবল বন্ড হয়ে যাবে এখন। ঠিক আছে, আগে ছিল একটা বন্ধন, এখন দুইটা বন্ধন হয়ে গেছে। তাহলে প্রোপিন তৈরি করলা। এখন প্রোফিনকে তুমি যদি, ওই যে আমরা পলিপ্রোপিনের বিক্রিয়া পড়ছিলাম, প্রোফিনকে তুমি যদি 140 ATM 220 ডিগ্রি তাপমাত্রা টাইটানিয়াম ক্লোরাইড উপস্থিতিতে বিক্রিয়া করাও, তাহলে পলিপ্রোফিন তৈরি হয়ে যাবে। কী করবা, সিম্পলি দুই দিকে আমার একটা বন্ধন ভেঙে দিবা, দুই দিকে দুইটা হাত খালি, দেন ব্র্যাকেটে আবদ্ধ করে দিবা, এটি পলিপ্রোফিন। ওকে, রুদ্র বোঝা যাচ্ছে? জি। ফারজান বোঝা যাচ্ছে কি না? জি, মোটামুটি। এগুলো মানে তোমার যে পড়তে হবে, হ্যাঁ, একবার সহজে বুঝে যাবে বিষয়টা এমন না, একবার এ করতে হবে। এরপর আসে আমরা একটা টাইপের সিকিউ সলভ করি। ব্রোমিন পরীক্ষা, এটা তো আশা করি পারবা। হ্যাঁ, এই টাইপটা করাচ্ছি। এক্স যোগের অসম্পৃক্ততা সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো, চট্টগ্রাম 2025, ক্যালসিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে এক্স যৌগ তৈরি করতেছে, এবং এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে। এটা তো দেখেই বুঝতে পারতেছি যে এটা অ্যালকাইন তৈরি হবে, কারণ মনে আছে যে আমরা অ্যালকাইন তৈরিতে ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি করেছিলাম, মনে আছে কি না? এই যে এগুলো তোমাকে একদম মাথায় চলে আসতে হবে। ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন তৈরি করেছিলাম, ওইখান থেকে এক্স যৌগ, তার মানে এক্স যৌগকে একটা অ্যালকাইন, ওকে, মানে ইথাইন আর কি। তো এখানে একটা অসম্পৃক্ততা পরীক্ষা দেখাইতে হবে। আবার ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা সিম্পল, এই যে দেখো ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি হয় ইথাইন, তৈরি হয় অ্যালকাইন, ওই অ্যালকাইনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে আমরা কি করি, এই যে একটা ব্রোমিন দ্রবণ নিলাম লাল বর্ণের, ওইখানের মধ্যে দিব, তাহলে এটা যদি বিক্রিয়া করে লালটা দ্রবীভূত হয়ে যায়, তাহলে বুঝবো যে আমাদের এটা তোমার অসম্পৃক্ত যৌগ। তাহলে এই যে ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তোমার অ্যালকাইন তৈরি হচ্ছে। এই যে এখানে দ্বিবন্ধনটা ভাঙবে, ভেঙে দুইটা দিকে দুইটা হাত খালি, দুইটা হাতে চারটা ব্রোমিন বসে যাবে, 4 হাতে 4টা ব্রোমিন, তাহলে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। তাহলে 1,1 কেন? কারণ একটা এই কার্বনে, মানে 1, 2, এটা 1 নাম্বার কার্বন ধরো, এটা 2 নাম্বার কার্বন ধরো, তাহলে 1 নাম্বার কার্বনে কয়টা ব্রোমিন? 2টা, তাই 1,1। এখানে 2,2, মানে 2 নাম্বার কার্বনে 2টা 2,2 টেট্রাব্রোমো, টোটাল কয়টা ব্রোমো? 4টা ইথেন, দুইটা যেহেতু 2 কার্বন তাই ইথেন। ঠিক আছে, এভাবে ওয়াই থেকে ইথেন প্রস্তুতি, ওয়াইটাকে আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে আমরা এখানে প্রোফানল থেকে অ্যালকেন, আচ্ছা এই টাইপটা আমরা আগামীকাল করাবো, প্রোপানল থেকে ইথেন প্রস্তুতি, এই টাইপটা। হ্যাঁ, এই বিক্রিয়াটা আজকে ধরতেছি না, এই যে এই বিক্রিয়াটা ধরতে হবে। হ্যাঁ, প্রোপানল থেকে আমরা ফার্স্টে অ্যাসিড তৈরি করতে পারি, মানে এটা চেইন বিক্রিয়ার মতো আর কি। এই অ্যাসিড তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, ওই অ্যাসিড থেকে আবার তোমার যখন যা মন চায় তৈরি করতে পারো। এটা আগামীকাল দেখাবো। আবারও দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রমাণ, যে এক্স একটা যোগ দেওয়া আছে যেটা আণবিক ভর হচ্ছে তোমার 42, ওয়াই একটা যোগ দেওয়া আছে যেটা আণবিক ভর হচ্ছে 58। বলছে এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বিক্রিয়া সহ প্রমাণ করো। তাহলে আমাদের 42 কার আণবিক ভর, এটা তোমাকে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। তো তুমি আগে প্রোফিন মানে 3 কার্বন তো ধরতেই হবে, কারণ 2 কার্বন ধরলে 28, 26 এরকম আসছে। তাহলে 42 মানে 3 কার্বন ধরে করো। তাহলে আমরা C3H6 ধরতেছি, দেখো যে এখানে এটা মানে প্রোফিন ধরলাম আর কি। তাহলে 3 12 36, 34 7 6 42। হ্যাঁ, এইভাবে করে মিলাবা, না মিললে আবার চেষ্টা করবা, যে একটাতে না মিলে আরেকটাতে মিলবে, প্রোফাইন ধরে দেখবা। তাহলে এটা হচ্ছে যে প্রোফিন। তাহলে আমরা প্রোফিনের সাথে যদি তোমার এখানে এটা করিও, এটা বাদ দাও, এটা পুরোপুরি করিও না, হ্যাঁ, এটা কেটে দাও, এটা লাগবে না, নিচেরটা করো, নিচেরটা সহজ আছে।
যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে আমরা কি করতে হবে, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা সেম, এই যে এখানে ব্রোমিন দ্রবণ নিলা লাল বর্ণের, এখানে তুমি যৌগটা দিলা, যদি দেখো যে বিক্রিয়া হচ্ছে তাহলে তোমার অসম্পৃক্ত যৌগ। তাহলে কি করবা, এদিকে দ্বিবন্ধনা মেঘে দিবা, দুইদিকে দুইটা হাত খালি, ওই দুই হাতে দুইটা ব্রোমিন বসাই দিবা, কাজ শেষ। এই যে দেখো দুই দিকে দুইটা হাত খালি, দুই হাতে দুইটা ব্রোমিন বসাই দিছো। তাহলে এখন যদি তুমি নামকরণ করো, এটা হচ্ছে 1 2 3 নাম্বার। এই যে এটা একটু মনে রাখিও, কার্বনের নামকরণ করার সময় যেদিক থেকে ব্রোমিন বা কার্যকরীমূলক আগে পাচ্ছ সেদিক থেকে নামকরণ করবা। আমি চাইলে এটা 1 2 3 এরকমও করতে পারতাম, কিন্তু না, তুমি এই যে এই ব্রোমিন এদিক থেকে আসতে হবে, কারণ এদিকে ব্রোমিন আগে পাইছো, ঠিক আছে। তাহলে দেখো এবার নাম বলো 1 1 কমা, যেহেতু একটা ব্রোমিন তাই 1 একবার বললাম, 1 কমা, আবার 2 যে 2 আর একটা ব্রোমিন, 1 2, কয়টা ব্রোমিন টোটাল, দুইটা, তাই ডাই, 1 2 ডাইব্রোমোপ্রোফেন, 1 2 ডাইব্রোমোপ্রোফেন, ঠিক আছে। নামকরণও ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, এবং তোমার যৌগটা তো শেখাই হচ্ছেই, ঠিক আছে। 1 2 ডাইব্রোমোপ্রোফেন, একে একটা ব্রোমিন, দুইয়ে একটা ব্রোমিন, কয়টা ব্রোমিন টোটাল, দুইটা, তাই ডাই ব্রোমোপ্রোফেন। কেন প্রোফেন, কারণ 3টা কার্বন আছে তাই প্রোফেন, ওকে। এই বিক্রিয়াটা আগামীকাল দেখবো, এই যে এই চেইন বিক্রিয়াটা, এটা বারবার আসতেছে। আবার অসম্পৃক্ততার পরীক্ষা, মানে অসম্পৃক্ততার পরীক্ষা বললেই তুমি মাস্ক ধরে রাখো যে একটা পাবাই পরীক্ষায়, ঠিক আছে। এই যেখানে আর করে নেই, প্রোপিনের অসম্পৃক্ততার পরীক্ষা এখানে আবার করতে হবে, ঠিক আছে। এগুলো দেখবা একটু, এটা আগামীকাল করবো। এই যে সেম বিক্রিয়াটা কয়বার আসতেছে, এটা একই, অ্যাসিড থেকে অ্যালকোহল থেকে মিথানল তৈরি করছে। আবার অসম্পৃক্ততার পরীক্ষা, এই যে আবার এটা ইতিমধ্যে করে আসছে, এই জন্য আর করাই না। এখানে প্রোপিনের মানে মাত্রই যেটা করে আসলাম, পারস্পরিক রূপান্তর, মানে এই যে প্রোফিন থেকে প্রোফানল, আবার প্রোফানল থেকে প্রোফিন, হ্যাঁ, কীভাবে তৈরি করতে পারো দেখো, এটা বরিশাল 2025। এখানে এ দেওয়া আছে CnH2n, এনের মান বলছে 3, তাহলে আমি যদি C3 বসাই, হাইড্রোজেন 2n মানে কত, 6 বসবে, তার মানে এটার নাম কি, প্রোফিন তৈরি হলো। আর বলতেছে এটার নাম কি, CnH2n + 1 OH, তার মানে Cn এর মান বলছে 3, তার মানে C3, H2n মানে কত, 6 মানে কত, 6-এর সাথে 1 যোগ করলে 7, C3H7, আর OH তো আছেই, তার মানে এটার নাম কি, প্রোফিন, এটার নাম কি, প্রোফানল, তাই না। এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে প্রোফানল। বলতেছে এ যৌগটির অসম্পৃক্ততা, মানে প্রোফিনের অসম্পৃক্ততা যৌগ, এটা তো করে আসলাম একটু আগে, যে ব্রোমিন দিবা তোমার 1 2 ডাইব্রোমো প্রোপেন তৈরি হবে। গেল বি নাম্বার কি বলতেছে, এ বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা, মানে প্রোপিন থেকে প্রোপানল তৈরি করতে হবে, আবার প্রোপানল থেকে প্রোপিন তৈরি করতে হবে। কীভাবে তৈরি করতে পারে একটু দেখি, এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে, এগুলো আসবে পরীক্ষায়। দেখো প্রোপিন থেকে আমরা প্রোপানল তৈরি করলাম কিভাবে, এই যে পানির সাথে বিক্রিয়া করবা, সিম্পল, পানির সাথে বিক্রিয়া করবা। তাহলে তুমি নর্মালি বুঝো তো, তুমি যদি প্রোপিনের সাথে পানির সাথে বিক্রিয়া দেওয়া প্রোপানল তৈরি হয়, এই প্রোপানলকে যদি তুমি আবার পানির সাথে নিরোধিত করো, মানে মাইনাস পানি, দেখো এখানে তুমি পানি দিয়েছো, সুতরাং প্রোপিন থেকে প্রোপানল পেয়েছো। আর এখানে প্রোপানল থেকে যদি তুমি পানিটা নিয়ে ফেলো, মাইনাস পানি করো, যেটাকে আমরা বলি নিরোধিত করা, ঠিক আছে, নিরোধিত করলে তাহলে আমাদের প্রোফিন আবার তৈরি হয়ে যাবে, এটাই উল্টা বিক্রিয়াটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এখানে প্রোফিন, তাহলে প্রোপানলটা কীভাবে তৈরি হবে, এটা তো সহজ, যে দ্বিবন্ধনা ভাঙবে, দুদিকে দুইটা হাত খালি, পানিকে বাংলা আমরা কী পাই, H পাই, এবং OH পাই, H + OH মাইনাস, এই Hটা একদিকে যুক্ত করে দাও, হাইড্রোজেনটা যুক্ত করে দাও, আর লাস্টে OHটা বসাই দাও, শেষ, প্রোপানল তৈরি হয়ে গেল। তাহলে প্রোপিন থেকে প্রোপানল, এটা একদম খুব সহজ বিক্রিয়া। প্রোপানল থেকে এবার কীভাবে তুমি প্রোপিন পাবা, ঘটনা সেম। এই যে তুমি কি করছো, এখানে হাইড্রোজেন একটা যুক্ত করছো না, তাহলে এখন কি করবা, এখান থেকে হাইড্রোজেন একটা সরাই নিবা, সিম্পল, হাইড্রোজেন একটা সরাই নাও। এখানে OH একটা যুক্ত করছো না, তাহলে এখান থেকে OHটা সরাই নাও, তাহলে এখানে এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি, দুইটা হাত মিলে দুইটা বন্ধন হয়ে যায়, একটা বন্ধন হয়ে যাবে, আর OH মিলে পানি তৈরি হয়ে যাবে। মানে ঘটনা ঠিক উল্টা, যেভাবে বিক্রিয়া করছে প্রোপিন থেকে প্রোপানলটা তৈরি করাইছো, তার ঠিক বিপরীত বিক্রিয়াটা করেই তুমি প্রোপানল থেকে প্রোপিন তৈরি করবা, ঠিক আছে। এদিকে একটা বন্ধন ভেঙে দুইটা হাত খালি, ওই খালি হাতে HOH বসাইছো, আর এখানে আগে থেকে HOHটাকে সরাইয়া হাত খালি করে দুইটা হাত মিলে একটা বন্ধন করাই দিবা, প্রোপিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। পরে এখানে কি করছো, এই বন্ধনটা ভাঙাইয়া তুমি প্রোপানল তৈরি করলা, ওকে, ঠিক বিপরীত বিক্রিয়াটা। তাহলে এভাবে করে আমরা প্রোপিন থেকে প্রোপানল থেকে প্রোপিন পেতে পারি, উল্টা বিক্রিয়া সবসময়, ওকে। গেল এরপরে ডিটারজেন্ট তৈরি, তোমাদের এই অধ্যায়টা এখানে নাই, হ্যাঁ, এটা তোমাদের লাস্টের অধ্যায়টা কি আছে জানো তো একটু, জীবাশ্মের পরে আরেকটা অধ্যায় আছে, এটা কি আছে তোমাদের, নাই মোস্ট প্রবলি পড়ানো হয়নি, না নাই, এটা নাই, তো এটা দেখতে হবে না।
হ্যাঁ, এগুলো তো আগামীকাল পড়াবো বললাম। এই যে দেখছো কতবার আছে, ইথানল থেকে ইথানেল, ইথানেল থেকে ইথানোয়িক অ্যাসিড, একদম সহজ বিক্রিয়া, শুধু জার্মান অক্সিজেন যুক্ত করতে হয়। ঠিক আছে, এগুলো আগামীকাল দেখাবে এই টাইপটা। বাকি এই টাইপটাকে শেষ করে দিচ্ছি। জুট পলিমারকরণ। আমার- হুম আমাদের পরীক্ষাতে হুম ওই লাস্টে যে আছে পলিমারকরণ, এটা নাকি নাই? পলিমারকরণ নাই মানে শর্ট সিলেবাস ওই অধ্যায়েরও? হ্যাঁ হ্যাঁ। তো এত কিছু চিন্তা তারপর করিও না, এত কিছু চিন্তা করলে মানে টিচাররা যখন প্রশ্ন করবে আর কি, টিচাররা আসলে এত কিছু দেখবেও না, মানে কোন টপিকটা নাই। টিচাররা জানে যে একাদশ অধ্যায় আছে, এই অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে প্রশ্ন করে দিবে, তখন তুমি যাবা কই? অধ্যায়টা তো আছে, তুমি এত শর্ট করতে পারবে না তো বিষয়টা, এমনিই তো শর্ট সিলেবাস। এর মধ্যে তুমি যারা প্রশ্ন করবে তারা এই বিষয়টা মাথায় রাখতেছে কিনা, এটা একটা কথা, তাই না? তো পড়তেছো যেহেতু সবগুলাই পড়ে ফেলো, কঠিন তো কিছু না নাকি? না, এটা ইন্টারে লাগবে তাই আর মানে বলি নাই এটা। ইন্টারে তো পড়াশোনা লাগবেই, সাথে নর্মাল বেসিক কনসেপ্ট, এগুলো এগুলো তো কঠিন কিছু না, অধ্যায়টা তো পড়েই ফেলছো নাকি। সো এখানে অত করার কিছু নেই, কারণ এই এটা বারবার আসতেছে, টিচাররা চাইলে তুলে দিতে পারে, তুমি তখন কি করবা? পরীক্ষার হলে গিয়ে কি বলতে পারবা যে এটা সিলেবাসে ছিল না? অধ্যায়টা তো ছিল, তোমার তো এগুলো পার্শিয়ালি পড়ার কথা। আবারও দিছে প্রোফিন থেকে পলিপ্রোপিন, আশা করি পারবা এগুলো। হ্যাঁ, প্রোফিন থেকে পলিপ্রোপিন কীভাবে করবা? এদিকে দুইটা বন্ধন ভেঙে দিয়ে একটা বন্ধন ভেঙে দিবা, দুইদিকে দুইটা হাত খালি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিবা, শেষ। এটা তো নাই, এইটা নাই, এটা পরের অধ্যায়ের পরে, এখানে তোমাদের অধ্যায়ে নেই। এটা তো আমরা ওই দিন দেখেছিলাম, এই যোগটা বিক্রিয়াটা কীভাবে হচ্ছে, মিথেনের চেইন বিক্রিয়াটা দিছে আর কি। এই যে কী করবা, এখান থেকে একটা হাইড্রোজেন সরাবা, এখান থেকে একটা ক্লোরিন যুক্ত করবা, এই যে। আবার কী করবা, এখান থেকে একটা হাইড্রোজেন সরাবা, একটা ক্লোরিন যুক্ত করবা, এই যে CH2Cl2। আবারও কী করবা, হাইড্রোজেন সরাবা, একটা ক্লোরিন যুক্ত করবা, এই যে। আবারও হাইড্রোজেন সরাবা, একটা ক্লোরিন যুক্ত করবা, লাস্টে গিয়ে কোনো হাইড্রোজেনই নাই, 4টা ক্লোরিন হয়ে গেছে। এভাবে করে আর কি, ঠিক আছে? একটু প্র্যাকটিস করিও। আবারও অসম্পৃক্ততার পরীক্ষা এবং মনোমার পলিথিন, ঠিক আছে? এগুলো বারবার আসতেছে কিন্তু। হ্যাঁ, তোমাদের আজকের কাজই হলো এগুলো প্র্যাকটিস করা, যে পলিমারকরণ, তারপর হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, এগুলো যা আছে ওদের সব শেষ করা। ঠিক আছে, আজকে আমরা এতটুকু রাখলাম। দেখো এগুলো কিন্তু সবই কমন, অসম্পৃক্ততার পরীক্ষা। হ্যাঁ, আর বাকি যে টাইপটা বাকি আছে এটা আমরা আগামীকাল শেষ করবো ইনশাল্লাহ। ওকে, এতটুকু ভালো মতো করে করবা।